আমার প্রতি সপ্তাহে সপ্তাহে হাটে যাইতে হয়। কে? হাই হা, আপনি জানেন না প্রতি সপ্তাহে আমি খাট ভেঙে হালাই। বাবা এত পাওয়া! আরে পাওয়ার মানে দেখেন আমার এটা কিন্তু অনেক পুরানো খাট। আরে আসেন তো আপনি। আরে ভাবি কি হইছে? কি সমস্যাটা কি? কি সমস্যা তো অনেক আরে কি কিছু। সমস্যা বলো? সমস্যা এই যে আপনার ভাই দুইটা বিয়ে করছে, একটারও তো চালাইতে পারে না, খালি খালি দেখাইছে মানুষ যে আমি দুইটা বিয়ে করছি। আরে কি কইতাছো? আমার ভাইয়ে দুইটা বিয়ে করছে। তেও না, না বড় জনের পারে না ছোট জনের পারে। হাই হা, কও কি গুলি? আরে আজকালকার দিনে যদি তাহলে তোমরা তো থাকবেই না আমার ভাইয়ের কাছে। তাই তো মনে আছে, আমার তো মনে হয় না আপনার ভাইয়ের সাথে আর আমার সংসার করা হবে, কারণ যেটার জন্যই আসছি সেটা যদি নাই পাই তাহলে এমন লোকের সাথে আমার থাকার কোনো দরকার নেই। আচ্ছা ভাবি, কি কত অন কি করা যায়? এখন কি করা যায়? আমি শুনছি আপনি নাকি গেছে সপ্তাহে আরেকটা খাট কিনে আসছেন, আরে প্রতি মাসে বলে একটা করে খাট ভাঙেন। এটা তুমি জানলা কেমনে? জানছি, সত্য কথা বাতাসের দৌড়ে আসে। ঠিকই শুনছো, আমি গেছে সপ্তাহে এমন জাতাজাতি করছি, এত উড়াউড়ি করছি, আমি আমার খাটের জাতার ঠেলায় খাটটা ভাঙিয়ে গেছে। মানে কি করব, বাধ্য একটা খাট কিনা দিতে হয়েছে। আপনার কথা শুনে আমার আসলটা উপরে গেছে। তাহলে বুঝেন আপনি কি শক্তিশালী একটা মানুষ, আর আপনার ভাই একবারে পুরো দুর্বল পইরেই গেছে, তাও দুইটা বিয়ে করছে। বড়টাকে আমার সাথে কম সুন্দর, ওইটারে তুই আবার আমারে বিয়ে করছে, আমার এই চালাইতে পারে না। এখন এত সুন্দর এই আপেল দুইটারে কেমনে তুমি বাইন্দা রাখো? আমার তো যে লাগতাছে না, আমার মন তাই অনেক তোমার আমি কিছু একটা করি, সুযোগ একটু দিবা? সুযোগ দেব মানে দেওয়ার জন্যই তো আসছি, না দেওয়ার জন্য কি আসছি? দিব বলেই তো এত কথা শেয়ার করলাম, না দিতে চাইলে তো আর কিছু বলতাম না, সোজা ঢকঢকায় বাপের বাড়ি চলে যেতাম। আজকে তোমারে দেখি তো আমার সমস্ত শরীরে আগুন ধরে গেছে গা। আমি তো এই সুযোগের অপেক্ষা করছি, আর তোমার ভাবি একে দেয় তো দেয় ঠিকই, 7 দিন পর দেয়। তোমার মতন মেয়ে যদি আমি পাইতাম ভাবি, বিশ্বাস করো আমি তোমার রেগুলার যাক, এতদিনের বিয়ে শাদির পরে যে সুখ না পাইছি সেই সুখ এতদিন পরে পাইছি। সত্যি কইছ? এই যে এতদিন হয়েছে আপনার ভাইয়ের সাথে বিয়ে হয়েছি, এতদিন মনে এই সুখটা পাইনি, যে সুখটা আপনার কাছে পাইছি। ভাবি কি তাইলে এই শান্তিগুলো আমি পাইনি খা? তাই নাকি? হ্যাঁ। কারণ কি? কারণ হলো কি, এই যে জঙ্গলের মধ্যে এই খাড়ায় কাজ করে শান্তি পাই নাই, তুমি তৃপ্তি পাইছ, কিন্তু ভাবি আমারে খাটের মধ্যে শোয়াইয়া সুন্দর মতন বিছনা কইরা আমারে দিবা, আমি তোমারে 1 বছরের সুখ দিয়ামু। তাই নাকি? তাহলে যখন আপনার ভাই বাসাতে চলে যাবে তাহলে চলে আসেন। হ্যাঁ ঠিকই কইছো, তুমি একটু ফোন দিও আমারে, ফোনটা বাইরে চলে আমু। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা। কি কথা? আমার বড়জন যে আছে, আমি না সুখ পাইলাম, সে তো আর পায় না, তারও তো ক্ষুধা আছে, তাহলে তারটা একটু ক্ষুধাটা শেষ করে দিয়েন। তুমি তাহলে সুযোগ করে দিও। আমি দেব মানে আমি আজকেই ভাবিরে যে কব যে পাইছি একটা মেশিন চালানোর মতো। তাইলে আমার ওইটারও শখ আছে, তুমি যদি ব্যবস্থা করে দিতে পারো, আমি তোমারে সুযোগ পাইলি ঘন্টায় তোমারে আমি শান্তি দিয়া যাবো। এত সুখ কোথায় রাখবো? কইও না সুখ মানি, তাইলে এখন দেরি করো না, আমি যাই, তুমি আস্তে আস্তে যাও বাসায়। আচ্ছা ঠিক আছে, ভাবির কথাটা কিন্তু মাথায় রাখেন। যাও। আচ্ছা গেলাম। আল্লাহ, কইলো কি বড়টারও দিব, আর আমার তো বড়টার ভিতরে খাউস বেশি, যে কমলা। আরে পাউডার সুজারো না, অনেকদিন পরে আসছে। এই যে শোনো, আজকে যদি একটু সুখ দিতে না পারতেছো তাহলে কিন্তু তোমার ঘর থেকে বের করে দেব। আর আচ্ছা ঠিক আছে। এক বউ চালাইতে পারে না, আরেকটা বিয়ে করে বসে রয়েছে। আরে বিয়ে করেছি তো, মনে তো মানে না। হ্যাঁ, তোমার যে ইঞ্জিন চলে না এইটা তো তুমি দেখো না, তোমার তো খালি চোখের খিদে। হ্যাঁ চোখের খেতা ঠিকই আছে, কিন্তু ওই যে মানসি দেহেই তো মানে কয় যে মানে ওই রাস্তা যাইতে যায় না, ওই আটে মানুষের দেখলি তোমার একেবারে চোখ নষ্ট হয়ে যায়। কেমনে মাইয়া ডারে নিবা এই ধান্দা করো তুমি, থামো তো এই সমস্ত সময় কথা। তোমার 3 কাল গিয়ে আর 1 কাল রইছে, এখন একটু ভালো হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে যাচ্ছে।
তুমি বেশি কথা কই না, করতে দাও। করো, ভালো করে করবা। যদি ভালো না হচ্ছে, আমার যদি আজকে মন না ভরতেছে, তো বুঝতেইছো তোমার কি যে করবো। আচ্ছা ঠিক আছে। কি করলে? কামটা কি করলা তুমি? আমার লুঙ্গি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, লুঙ্গিটা নষ্ট হয়ে গেল। এই জন্যই কইছিলাম যে বিয়ে আরেকটা করো না, সব সুখ ওই বইয়ের কাছে দিয়ে তুমি এইখানে আসো, ওই বইয়ের কাছে সব কইরা তারপরে এইখানে আসে। এখন তোমার তাই না? হ্যাঁ, খেয়ে তোমার কাছে আসো। তোমার হারবালের গোষ্ঠী মার, বেরো আমার রুম থেকে বের হয়ে যাও, আর তুমি আমার কাছে আসবে না। আমি না আসলে তুমি পাবা কোন? খুঁজে নিমো আরেকটা। তুমি যেমন 2টা বিয়ে করছো, আমি আরেকটা বিয়ে করবো। না, যে আমার বেশি সুখ করে দিতে পারবি তারে বিয়ে করবো এবার। না তোমার বিয়ে করা লাগবে না। তোমারে বিয়ে করা লাগবে না, তাহলে আমার জ্বালাটা মিটাও। এখন মিটাতে পারতেছো না কে? মনটা চাইতেছে গলাটা সিপ দিয়ে একেবারে ইয়া করে, কিন্তু খালি পারতেছি না। জামাই দেখছে দুই বিয়ে করো সেক্সি। বুড়ো বয়সে 2টা বিয়ে করে বসে আছে, একটা বউরে ঠিক মতো সুখ শান্তি দিতে পারে না। এই দেবো কি করে? এই রাস্তাতে যায়, চোখ তো আমার মানে কিরাম কিরাম করে। হ্যাঁ, মেয়ে লোক দেখলি আমার মনে চায়, আমি তো উদ্ধার এসে তো পারি না। কালকে খাবা না আজকে খাবা এটা জানি না। যখন একবার এরকম স্ট্রং হইবা, ওই সময় আমার কাছে আসবা। এইরকম হয়ে যদি এইবার আইতেছো, তাহলে কিন্তু দেখো। এতদিন তোমার অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা, আমি সিরাপ খাবো। এই যে বোতলে সিরাপ আছে না, সিরাপ খালি এইরকম হয়ে যায়। সিরাপ খাও আর হারবাল খাও আর জনসিনা খাও, যেটাই খাও, যতক্ষণ পর্যন্ত ফুল পাওয়ার না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত আসবে না। আচ্ছা ঠিক আছে, আসবো না। শুধু শুধু কিন্তু আইসে একটু আটটা তো বলবো না, তাও? আরো জ্বালা উঠে যায় আমার। তাও তো একটা- সেটা তো থামাইতে পারো না। কিছু করতে পারছো? আসার আগেই তো নাই হয়ে গেছে তোমার। এই কি করবো? এই যে তুমি এই যে কিরাম বেড়ে বেড়ে দিছো, ওই যে আমার মন মানে না, সেই জন্য আইছিলাম। মন মানে না, দিছি তো ঢালে দিছি না, তোমারে পারলা না তো, খাইতে তো পারলা না। ঠিকই কইছ। এখন কি করবো? এখন গুড়ার ওষুধ আছে না, গুড়ার ওষুধ খেয়ে আমি গুড়ার মতন টক 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 করতে খেতে আসছি। ঘোড়ার ওষুধ খেয়ে ঘোড়ার মতো পাওয়ার নেব। বয়সটা তো দেখা লাগবে, খালি ওষুধ খাইলে তো হবে না, ভিতরে ঢুকে তো কাজ করা লাগবে। ইঞ্জিনে আছে কিছু, সব তো শেষ হয়ে গেছে। যাও বেরো রুম থেকে, তোমার দেখলে আরো আগুন জ্বলতেছে শরীরের ভিতর। কি করলাম? এই ছোট করে কইতে কিছু করা যায় নাকি? আমার তো আমি মন মানতেছি না। ওই জায়গায় নাই শক্তি, মনে শক্তি নিয়ে ঘুরে বেড়াইতেছে। তুমি সিলে ফেলা আর করে না, আমি যাচ্ছি। দেখলেই খালি বিয়ে করতে মনে চায় ওর, কিন্তু বিয়ে করে নিয়ে এসে যে সুখ শান্তি দিবি এইটা করতে পারে না। আমার জীবনটা নষ্ট করছে, তার সাথে ওই ছোট বউটার জীবনটা পর্যন্ত নষ্ট করলো। একদম ভাল লাগে না কিছু এইসব আমার। বুবু, কি হয়েছে তোমার? তুমি এমন ছটফট করতেছো কেন? কি আর হইব, বুড়া রুমে আসছিল, আসার পরে তো বুড়া কিছুই করতে পারলো না, শুধু শুধু শুকনা জায়গাটা ভিজাইলো। তাই নাকি? বুবু, আমি একটা কথা বলি, রাগ করবে না তো? কি? আমাদের যে কষ্টটা, এই কষ্টটা যেন না হয়, এটার একটা ওষুধ বের করছি আমি। ঔষধ? হ্যাঁ। কিসের ওষুধ? কই পাইছিস তুই? এই যে তোমার যে জিনিসটা বুড়া বাড়াই দিয়ে গেছে, এটা কমানোর ওষুধ। তাড়াতাড়ি দে, কোন জায়গায় ওষুধ, কোন ডাক্তারের কাছ থেকে আনছস? তোমার সত্যি লাগবে? লাগবে মানে? আমার তো এখনই দরকার। সে কিন্তু পারে বেশি, আমি আবার তারে চেক দিয়েই আসছি। পারে? কার কথা কইতেছস? যার কথাই বলি, তোমার লাগলে আমি পাঠাই দিই। লাগলে মানে? আমার তো এখনই দরকার, বুঝতেছিস না আমার অবস্থাটা কি? তাহলে বুবু তুমি থাকো, আমি তোমার জন্য পাঠাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, পাঠাই দি। আর দেখিস বুড়ে যেন কিছু টেন না পায়। না, বুড়ার আমি নিয়ে যাইতেছি আর বুড়ের তোর রুমে নিয়ে যা। আচ্ছা, যে পাঠাই দিস। তাহলে বুবু তুমি থাকো, আমি পাঠাই দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি পাঠাস। আচ্ছা। বুঝলাম না, ছোট কার সাথে কি করতেছে? আর করবে এবার না কেন? না করে তা উপায়টা কি? বইটা তো পারে না, দুইজনের একজনেরও সুখ দিতে পারে না। ভিতরে আসেন, দরজা খোলা আছে। ভাবি কেমন আছেন? আর ভালো।
তাই কি অবস্থা ভাবি? অবস্থা ভালো না। ভাই কি বাসায় আছে? কে জানে বুইড়ে গেছে কই, বুইড়ের খবর রাখি না। ইয়া ভাবি কথায় কথায় আপনি আমার ভাইয়ের বুড়া কোন সমস্যাটা কি আমার ভাইয়ের? এই যে দেখেন বুইড়ে কমো না কি কমো, ওর এই বয়সে বিয়ে করা সাজে? আপনি কন না পারে একটা সুখ দিতে, না পারে ভালো করে একটা কাজ করতে, কিচ্ছু পারে না, তারপরও খালি মাইয়া গো দেখলি খালি বিয়ে করতে চায়। মনের চাহিদা না, আমার ভাইয়ের আবার অভ্যাসটা খুব খারাপ, ও দেখলেই বিয়ে করতে চায়। সবার ব্যাপারে এরকম না তো। আর আমাকে বৌজির কথা কই না, আমাকে বৌজি খুব সুন্দর আছে, আর আমাকে তৃপ্তি মিটায় কাজ করে, আমার হাতে তৃপ্তি মিটাই দেই, এই জন্য আমাদের সংসারটা খুব ভালো আছে। না এত কথা শোনার সময় নাই এখন, আমার শরীরের মধ্যে এমনিতেই জ্বলতেছে। ওই ছোট আপনারা কি কয়ে পাঠাইছে সেটা কোন? ছোট তো কত কথা কই পাঠাইছে, এখন কি আপনি মতো কি সুখ দিতে পারবেন তো? ওই বুড়ার মতো আবার ফিউজ হয়ে যাবেন না তো? ভাবি আপনি কি কোন, ওই বুড়ার মতন আমার এক পলায় মাইপেন না, আমি স্ট্রং আছি, আপনি আমার একটু শুধু মেশিনটা চালু করতে দেন, তাইলে দেখবেন আমার মেশিন কিভাবে চলে। আমি কিন্তু কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী না। কাজটা ঠিক মতো করতে পারেন, আপনি যা চাইবেন তাই পাইবেন, আর যদি করতে না পারেন না, আমি যা কমো আপনার কিন্তু তাই শোনা লাগবে। ভাবি বৃক্ষ তোমার নাম কি, এই ফলে পরিচয়, আপনি আগে সুযোগটা দেন, আমি দেন কেমনে মেশিনটা স্টার্ট দেই। তবে ছোট কইছে আপনি ভালোই পারেন, আপনার মেশিনটা নাকি অনেক ভালো, কিন্তু এখন সেটাই এখন ট্রাই করে দেখি, ভালো হইলে আপনি একলাই আমাদের দুইজনকে চালাইবেন, বুড়ে তো নামের খালি ছাতা হয়ে থাকবে। আমি আপনাকে দুই বউরে এক লগে চালামু? হ্যাঁ, কারণ ওরও তো দরকার আমারও দরকার, কারণ বুড়ে তো কিছু পারে না। ভাবি আপনি আমার কথা শোনেন নাই, আমার প্রতি সপ্তাহে সপ্তাহে হাটে যাইতে হয়। কে? হাই হা, আপনি জানেন না প্রতি সপ্তাহে আমি খাট ভেঙে হালাই। বাবা এত পাওয়া! আরে পাওয়ার মানে দেখেন আমার এটা কিন্তু অনেক পুরানো খাট, এটা আবার ভাঙ্গে ফেলেন না, তাহলে কিন্তু ফ্লোরে ঘুমান লাগবে। ভাবি তাইলে কি তাহলে একটা কাজ করি, খাট যখন ভাঙ্গে ফেলাম তাহলে ফ্লোরে যাই। না ভাবি, খাট এটা সেকুন কাঠের, এটা টিকবো, অনেক মজবুত হয় আছে এটা টিকবো। দেখছেন? ভাবি আমি কি সুযোগটা দিবেন? দিমো মানে আমি তো খালি খুলেই বসে আছি, সব দেখেন না, সবকিছু খুলে দিলাম, তাড়াতাড়ি সুখ দাও। হ্যাঁ ভাবি আমি তাইলে এই তেল দিয়া লই, গিয়ার তো স্টার্ট দিতে দিব। কথার কাজের সাথে কিন্তু মিল আছে। হ্যাঁ, আপনি যে কথাটা কইছিলেন। ভাবি তাইলে তুমি শান্তি পাইছো? শান্তি পাইছি মানে সেই সুখ পাইছি। হ্যাঁ, তুমি যে সুখটা দিছো এরকম সুখ তো আজ মনে হয় 2 মাসে পাই নাই, আর বইরে তো নাই, সুখটা দিব কি করে? তাহলে শোনো, আজকের থেকে প্রতিদিন এইভাবে তুমি সুখ দিয়ে যাবা। প্রতি রাত্রে আমার একটু সুযোগ পেয়ে রাত আর দিন নাই, যখনই ফ্রি হবা তখনই আয় পড়বা। তাহলে যাই অনেক ফেরে সই গা, যাও গে। বিজা বুঝা গেছে, শান্তি পাইছে। দেখ ভালোই হইলো, বুঝা এখন এমনি খালি নামের হয়ে থাকবি, আর আমরা 2 জনে মিলে একটারই খাইয়ে দিব, বুঝা কিছু বুঝবেও না। ও বাবা মাথাটা ব্যথা হয়ে গেছে গো, একটু জিরে লই। যাক, আজ 25 বছরের সুখ আজকে পাইলাম, কি যে ভালো লাগতেছে, শরীরটা একবারে ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমায় লই, পরে ফিরে এসে মনে।